মুলিয়া ইউনিয়নে নামে বেনামে বিভিন্ন ধরনের প্রকল্প বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। কথায় আছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। এমন চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে নড়াইল ক্রাইম নিউজের অনুসন্ধানে। মোহাম্মদ রফিকুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে 2024-25 অর্থ বছরে উন্নয়নমূলক 6টি কাজের প্রায় 10 লক্ষ টাকা নানা অনিয়ম ও দুর্নীতি দেখা মিলেছে। পানতিতা কচাতলা রাস্তায় 30,000 টাকার একটি আরসিসি পাইপ স্থাপন দেখিয়ে 30,000 টাকা উত্তোলন করলেও স্থাপন হয়নি আরসিসি পাইপ। সড়কে যে কচাতলা থেকে খেলার মাঠ পর্যন্ত, এখানে কি কোনো আরসিসি পিলার বা ওই যে পানি নিষ্কাশনের জন্য যে পোল হয় এগুলো আছে? না না, এগুলো না। এগুলো যে এখানে একটা পিলার দিছিল, মানে পাইপ ভেঙে যায়। এছাড়া কোনো পাইপ কেমন পাইপ সে কোন ওই যে মানে আপনার ওই যে কলে যে সব পাইপ দেয় না, ভেঙে যায়। ইসোরবা মহাশ্মশানের পশ্চিম পাশে গর্তে বালু ভরাট বরাদ্দ রয়েছে 5 মেট্রিক টন টিয়ার চাউল। উত্তোলন করলেও নামমাত্র বালি ভরাট হয়েছে। এদিকে একই প্রতিষ্ঠানের 2টি নাম ব্যবহার করে শালিয়ার ভিটা মহাশ্মশান উন্নয়ন বাবদ 2 লক্ষ টাকা উত্তোলন করলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি মহাশ্মশানে। বাঁশভিটা খালের ব্রিজের উভয় পাশে মাটি ভরাট ও জিতেন বিশ্বাসের বাড়ি হতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা 2 লক্ষ টাকার উন্নয়নের কথা থাকলেও ব্রিজে চলাচল করতে পারে না গ্রামবাসী। আমাদের এই ব্রিজটা করা এটা সরকারি প্রকল্পে, কিন্তু এখানে যে 2 পারে মাটি দেওয়ার যে পরিমাণে কথা, সেই মাটিটা আমাদের দেওয়া হয়নি। আমরা কোনো গাড়ি ঘোড়া নিয়ে পার হইতেও পারি না। কি এই পারে থেকে ওই পারে হেঁটে যেতে হয়, তাও হেঁটে ঝুঁকিপূর্ণভাবে হেঁটে যাচ্ছি। এটা যদি আমাদের হয় তাহলে আমাদের ব্রিজ করার কি মানে হইল? ব্রিজ আমাদের দরকার নেই, ব্রিজ ওটাই নিয়ে চলে যাক। আমাদের 2 পাশে মাটি দেওয়ার কথা, কিন্তু এই মাটি না দিয়ে বালিও দিচ্ছে, সে বালিও নাই। এই মাটি ও বালি দেওয়ার কি মানে? এই প্রকল্পটা আমাদের কোনো নিয়মের মধ্যে আসেনি। এখানে পুরো জালিয়াতি বা দুর্নীতির ভিতরে এই কাজটা হয়েছে। ব্রিজের 2 পাশের বেহাল দশায় স্কুল পড়ুয়া শিশুরা ভয়ে ব্রিজে চলাচল করতে পারছে না, এমনটাই অভিযোগ শিশুদের। ভাঙার কারণে স্কুলে যেতে কষ্ট হয়। জিতেন বিশ্বাসের বাড়ি হইতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় দেয়া হয়নি সরকারিভাবে কোনো মাটি। স্থানীয় গ্রামবাসী তাদের নিজেদের মাটি দিয়েই রাস্তায় চলাচলের ব্যবস্থা করেছেন, এমনটাই জানান স্থানীয় গ্রামবাসী। আমাদের মাটি কাটিয়ে এই জায়গায় দিয়ে আছে, রোডে কোনো মাটি ছিল না, রাস্তায়